আমাদের প্রথম পরিচয়টা হয়েছিল একটি বিয়েবাড়িতে। তারপর বন্ধুদের দিয়ে কত চেষ্টা করে আমার বান্ধবীদের কাছ থেকে আমার ফোন নাম্বারটা জোগাড় করেছিলে। সেই থেকেই ফোন করা শুরু। কত চেষ্টা করেছিলে আমার মুখ থেকে শোনার জন্য আমি তোমাকে ভালোবাসি কিনা। তারপরেই ডুব দিলে ফেসবুকে। তবে অন্য সবার মতো মিষ্টি করে হাই হ্যালোতে আমাদের শুরুটা হয়নি। এক ঝুড়ি তেতো কথায় ইনবক্স ভর্তি করেছিলাম তোমার, আর তুমি পাগলের মতো শুধু হাহা রিয়াক্ট দিয়েছিলে। মুহূর্তেই থেমে গিয়েছিলাম আমি। ঘন্টা কয়েক পর তোমার আবার পাগলামি শুরু। শখানেক মেসেজ আর অহরহ লাভ ইমোজি। আমি খুব বিরক্ত হয়েই বললাম, এখন পাগলের পাল্লায় পড়লাম। এমন করে সপ্তাহ চলে গেল। তোমার কয়েকটা আইডি ইতিমধ্যে ব্লক লিস্টে স্থান পেল। তুমিও নাছোড়বান্দা, ছাড়ছ না পিছু। আমিও আর কিছু বললাম না। তারপর একদিন তেতো কথা শেষ করে মিষ্টি করে হেসে আমাদের ঝগড়া শেষ করলাম। বন্ধুত্বটা বেশ জমল কদিনে। সম্পর্কটা যে বন্ধুত্বের বাইরে মোড় নিয়েছিল এটা আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম। মুহূর্তেরা যেন সেজেছিল নতুনভাবে। অদ্ভুত এক ভালো লাগায় দিনরাত কেটে যাচ্ছে স্বপ্নের ঘোরে। হুটহাট মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মান অভিমান খুনসুটি সবই বুঝতাম। খুব আপন হয়ে গেলে অল্প কদিনে তুমি আমার। সব কিছু নির্ভরতায় আমি তোমাকে খুঁজতাম। সেই খোঁজা আজও খুঁজি। প্রতিটা মেসেজ, তোমার দেয়া প্রতিটা লাভ রিয়াক্ট, আমাকে নিয়ে তোমার দেওয়া শখানেক পোস্ট, আর টাইম লাইনে জমিয়ে রাখা আমাদের কিছু মুহূর্ত। ভাবতে অবাক লাগে মুহূর্তগুলোও কেমন করে বদলে যায়। আজ আমরা একে অপরের ব্লক লিস্টে। আমাদের সম্পর্কে শেষটা নিদারুণ ছিল। যখন কোনো গল্প উপন্যাস পড়তাম শুরুটা আনন্দের হলেও শেষটুকু পড়ে খুবই কাঁদতাম। কেন শেষটা হৃদয় বিদারক হয় ভাবতাম। কিন্তু হৃদয়ের গল্প যে এভাবে মিলে যাবে ভাবিনি। আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে রাগ অভিমান খুনসুটিগুলো খুব মনে পড়ত। শুধু আমরা কেউ কাউকে মনে করে কখনো ব্লক লিস্টের গণ্ডি পেরোতে পারিনি। আজও নিত্য নতুন পোস্টে ভরে আছে টাইম লাইন। শুধু কেউ আর কারোর খোঁজ রাখি না।